বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমের চটি, মজাদার আমের চটি করবো এই আমগুলো দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ফ্রিজে ছিল, আম কয়েকদিন থেকে করব হিসেবে করা হয়ে ওঠেনি। এগুলো ধুয়ে কেটে নিয়ে ভালো করে দিয়ে পিস পিস করে নেব। আপনারা দেখতে পাবেন আমের চটি তৈরি করব এটা দিয়ে আজকে। আমগুলো অলরেডি আমি কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজে রাখার কারণে কয়েকদিন থেকে মেয়ে বৃষ্টি দিচ্ছে, চটি দেবো করে দিতে পারছি না। দিয়েছি কিছু চটি, আপনাদের দেখাবো ভিডিও। 2 কালার দিয়েছি, সবুজ চটি দিয়েছি পাতলা করে এবং বাড়ি চটি করে দিয়েছি লাল চটি, আপনাদের দেখাবো। আর এগুলো এই মুহূর্তে ভিডিও দেওয়ার জন্য আমি রেডি করতেছি আপনাদের জন্যে। কেটে নিয়েছি, তাই ফ্রিজে রেখেছিলাম, মনে করেছিলাম রৌদ্র উঠুক, উঠলে আপনাদের ভিডিওটা দেব, কিন্তু রৌদ্র কম উঠছে হিসাবে এখন কেটে ফেলেছি। একটু সময় পেয়েছি কাজ করতে, সেজন্যে আমটা কেটে নিয়ে এই মুহূর্তে চুলার পাশে চলে যাব। চলে আসুন আমার সাথে চুলার পাশে। আমি চুলার পাশে চলে আসলাম, চুলা ধরিয়ে দিলাম, আমগুলো ঢেলে দিতেছি। মাটির প্লেটে রেখেছি। 5টা প্লেট চেয়েছিলাম আনতাম, কিন্তু দোকানে ছিল না, পাইকারি দোকান থেকে এনেছি। কারণ এই ওরা বললো চিটাগাং বেড়াতে চলে গিয়েছে সব মশাই। আমি অর্ধেক কাপ পানি দিলাম, কারণ বেশি পানি দেবো না, তাহলে এই আপনার যত্নটা হয়ে যাবে। সেজন্যে আমি লবণ দিয়ে আমটা সিদ্ধ বসিয়ে দেবো। একবারে লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। করে লাগলে দেবো, আর না হয় দেবো না। অপেক্ষা থাকুন আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই মুহূর্তে একটু নেড়ে ছেড়ে দেবো। লবণটার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি অলরেডি কিছু চটি বানিয়েছি, আপনাদের ভিডিও শেষে দেখাবো। এটা রেডি করতেছি আপনাদের দেখানোর জন্য, আর কিছু চটি অলরেডি রেডি করে রেখেছি, সেটা আপনাদের দেখাবো। আমটা দেখতে পাচ্ছেন গলে গিয়েছে। পানিটা আমি আরও কম দিতাম আপনাদের দেখানোর জন্য। আমি পানি কিন্তু আরও কমই দিই, অর্ধেক কাপড় থেকে আরও কম দিয়েছিলাম পানি। আম থেকে পানি উঠেছে, শিখাচ্ছে, অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখেন একবারে গলে গিয়েছে অলরেডি। আগুনটা কমিয়ে দিলাম, এটা ঠান্ডা করে নেব। আমি এই চালনি দিয়ে এই বাটিতে ছেঁকে নেব, কারণ এই মুহূর্তে কারেন্টটা নেই, আর আপনাদের দেখানোর জন্য সময় স্বল্পতার জন্যে আমি এই চাকনি দিয়ে এভাবে ছেঁকে নেব। কিন্তু আমি ঠান্ডা করে কিন্তু ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডার করলে আর কোনো বেচল লাগে না এবং চাকনি দিয়ে চাকাও লাগে না। সেজন্যে আমি আপনাদের এই মুহূর্তে দেখানোর জন্য একটু ভিডিওটা এই চাকনি দিয়ে ছাড়তেছি। গরম গরমও সময় স্বল্পতার কারণে এইভাবে পুরো গুঁদোটা পড়ে যাবে। এই দেখেন এইভাবে চেকে নিলে আপনার যা একটু কোনো ধরনের আশপাশ কিছু থাকলে সেটা জালিতে রয়ে যাবে। আর ব্লেন্ডার করলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু এখন গরম তাই ব্লেন্ডার করছি না। আপনাদের এভাবে দেখে দিচ্ছি, যারা মানে মেশিন নাই, ব্লেন্ডার নাই, তারা এভাবে করতে পারেন সহজভাবে। এই সিজনে কাঁচা আম দিয়ে মজাদার টক ঝাল মিষ্টি আপনার চটি করতে পারেন। আমি সবগুলো চেকে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে দেখাতে হলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। এই আমগুলা
চেপে নিয়ে গুঁদা বের করে এই দেখেন গুঁদাটা বের করে নেওয়া হয়েছে একবারে নির্ভেজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। খাচ্ছিয়ে দিতেছি সবগুলা হালাল জিনিস। প্রত্যেকটা জিনিস আমি চাই এভাবে করতে। এবার আগেও গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে গরম হয়ে গিয়েছে, গরম গরম করেছি তো সেজন্য আমি মশলাগুলো নিয়ে নিই। প্রথম আমি চিনিটা দিয়ে দিতেছি পরিমাণ মতন, এবং মিষ্টি বানাবো সেজন্যে আন্দাজ করে দিলেও হয় সব জিনিস, চোখের আন্দাজ টক মিষ্টি জাল। এটা হলো চটপটি মশলা। এটা হলো আমার নিজের হাতে তৈরি মশলা। হালকা একটু মরিচ দেবো, এখন বেশি মরিচ দেবো না, কারণ শুকনো মরিচটা ভাজাটা দেবো। আর লবণটা তো অলরেডি আগে দিয়েছি, আপনারা দেখতে পেরেছিলেন। আমি অল্প পরিমাণ লবণ দিলাম, আর একটু কালার দেবো, আর শুকনো মরিচের দেবো, চিনিটা গলে যাও। আজকে এটা আমি সবুজ করব, কাঁচা আমের যখন, আর লালগুলো আপনাদের দেখাবো করে, সরি লালগুলো করে অলরেডি রেখেছি আমি মিষ্টিগুলো রং দিয়ে। আর এটা কালারফুল দেখানোর জন্য আপনাদের সবুজ রং দেব। অপেক্ষায় থাকুন। আমার এটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। এটা ফুটে খুব সাবধানে কিন্তু রাখতে হবে, এটা করার পরে আপনার বসানোর পরে করতে হবে। এটা ফুটে উঠেছে, অলরেডি ফুটে যায় এভাবে। আর এই হলো রং, আমার খাওয়ার রং, কেকের রং দিয়ে আমি সেটা ফুড কালার দিতেছি। একটু কালারের জন্য আপনারা দিলেও হবে, না দিলেও হবে, আমি জাস্ট একটু দেখানোর জন্য কয়েক ফুটা দিতেছি কাঁচা আমের। এটা তো সেজন্যে দেখি কালার কতটুকু এসেছে। আগুনটা কমিয়ে দিয়েছি, নাইলে ফুটে আসাদ ভরে যায়, শরীর ভরে যায় ফুটে গিয়ে, গরমিয়ে। অলরেডি কালার মোটামুটি হয়ে গিয়েছে, এ দেখেন ফুটতেছে। কালারটা লাড়ার জন্যে আগুনটা একবারে কমিয়ে দিয়েছি। একটু কম সাবধানে করতে হয়। লাস্ট পর্যায়ে যখন পানিটা শুকিয়ে যায় তখন এভাবে থেকে কচু এটা বসালে এইরকম হয়, তখন আর জ্বলে যাওয়ার ভয় থাকে। কালারটা আলহামদুলিল্লাহ হয়েছে সবুজ কাঁচা আমের জন্য। আর দেব না। আর এই দেখেন আমার ভাজা, এই দেখেন পরে গিয়েছে, এটা ফুটতেছে। আগুনটা কিন্তু একবারে কম, তারপরেও এই মরিচ ভেজে আমি তুলে নিয়েছি, এটা একটু দেব। আপনারা চাইলে শুধু গুঁড়া মরিচ দিয়ে করতে পারেন, শুধু চিনি দিয়ে করতে পারেন। আমি একটু স্বাদের জন্য, আপনাদের দেখানোর জন্য একটু দিয়ে দিলাম। আর আগুনটা অলরেডি নিভে গিয়েছে, এটা নেড়ে নেই, কারণ আতে সিটা এসে পড়ে গিয়েছে। মরিচ ভাজার খুব মজার একটা গ্রান বের হচ্ছে অলরেডি। কে কীরকম শুকায় সেটা আমি বলবো না এই মুহূর্তে, যার যেরকম রুচি। কেউ রোদে দিয়ে শুকায়, কেউ ফ্যানের তলে, কেউ চুলার উপরে। তো আজকে একদিন থেকে বৃষ্টি হচ্ছে হিসাবে আমি এই চুলার উপরে বেশি দিয়ে শুকাচ্ছি, ফ্যানের তলে কিন্তু শুকানো যায় না। অনেকে বলে ফ্যানের তলে শুকায়, অনেকে বলে এইভাবে সেইভাবে এমনি রেখে দেয়, কিন্তু না, এটা কিন্তু সেই রকম শুকানো হয় না। এটা অনেক সময় লাগে। মুখের কথা, অনেকে বলে এইরকম না সেই রকম, কিন্তু এটা আমি চুলার উপরে শুকাচ্ছি। আপনারা দেখেন, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি চুলায় আগুন জ্বলতেছে। এই দেখেন আমি এটা নেব। এইভাবেও আপনারা তারে বেঁধে নিয়ে করতে পারেন। এই দেখেন আমি
একটা দিয়ে করেছি। এইভাবে আমি চুলার উপরে রেখে দিয়েছি, কারণ এখন মেঘ সিজন, করা যাচ্ছে না। আর ছুটির সময় যাচ্ছে, কাঁচা আমের সময়, এই দেখেন আমি করেছি। আপনাদের টেবিলে নিয়ে দেখাবো। এটা অলরেডি আমার ফুটে উঠেছে, হয়ে গিয়েছে। আমি একটি ডালে নেব। চলে আসুন টেবিলে। আমি টেবিলে অলরেডি চলে এসেছি। আমি একটি এই দেখেন, আমি চেয়েছিলাম আপনাদের ভিডিওটা অলরেডি পরে দিতে, কিন্তু এই একটা স্টিলের ট্রে চেয়েছিলাম নতুন কিনতে, কিন্তু বাড়িতে আসতেছে না আজ কয়েকদিন থেকে প্লাস্টিকের মাল নিয়ে, তাই কিনতে পারছি না। কিন্তু এখন আম আছে গরু হিসাবে, মনে করলাম আপনাদের ভিডিওটা দিয়ে দিই। আমি সর্ষের তেল পরিমাণ মতো নিয়েছি, হাত দিয়ে তেলটা মাখিয়ে নিলাম। এখন আম বেশি না, তাই মাঝখানেই দেবো একটু বাড়ি করে, সেজন্যে আমের পরিমাণটা কম। আর একটু ঠান্ডা করে নিয়েছি। কালারটা দেখেন কত সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ। আমি একটু ঢেলে নিতেছি এই ট্রেতে। চেয়েছিলাম ছোটো একটি ট্রে নেব, 100 বা 150 টাকা দিয়ে স্টিলের। আর এগুলো আমার বড়ো ট্রে, প্রত্যেক বছর আমি দিই ডালাতে বা কলা পাতা দিয়ে। এবার বৃষ্টি, সেজন্যে পারছি না। আমি দেখেন অলরেডি আমি ঢেলে নিয়েছি। এটা বেশি পাতলা করব না, এইভাবে বাড়ি থাকবে। বাড়ি থাকলে আমার কাছে বাড়ি খেতে ভালো লাগে। ছুটিটা পাতলা বেশি ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তাই এটা এই মুহূর্তে ঠান্ডা হয়েছে, তারপরেও আবার আরও ঠান্ডা করে চুলার উপরে রেখে দেবো, কারণ এখন বৃষ্টি হচ্ছে। সাথে উঠা নামা এটা প্রচুর কষ্ট। আর এটা রেডি করেছি। এই দেখেন আমার চুলার উপরে যেটা ছিল আপনাদের দেখাচ্ছি এখনও। এই দেখেন আমি বাড়ি করে অলরেডি করেছি। এটা লাল করেছি, লাল মানে এটা শুকনা মরিচ দিয়ে আর মরচা গুড় দিয়ে রেডি করেছি। সরি, মরচা গুড় না, কট্টি গুড় এগুলো ছিল। আর এই শুকনা মরিচের গুঁড়া দিয়ে, এটার মাঝে শুকনো মরিচ ভাজা দিইনি, শুধু গুঁড়া দিয়ে করেছি। আর এই আপনার এটা কালার করিনি, কিন্তু চাইলে আপনার লাল মিষ্টি এই মিঠা পোলাওয়ের কালার দিতে পারেন। আমি এটা শুধু এমনিই করেছি আপনাদের দেখানোর জন্যে। আর দেখেন আপনারা, আর অলরেডি আমি করেছি কিছু। এটা সবুজ কালার করে রেখেছি অলরেডি কয়েকদিন আগে। এই আজকে যে সবুজ করেছি সেটার আগে এটা করেছি আপনাদের একটু দেখানোর জন্য। এটাও কিন্তু আমার পাতলা হয়ে গিয়েছে। আমি বাড়িগুলো দেখাচ্ছি আপনাদের, এটা শুধু আপনাদের দেখানোর জন্য সবুজ আম হিসেবে সবুজ কালারটা করেছি। দেখতে পাচ্ছেন বাড়িটা কীরকম হয়েছে। আর ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু পুরোপুরি ভিডিও দেখাতে হলে একটু বড় দেখাতে হয়। আর এই দেখেন আমি এটা লাল করেছি, বড় পিস করে একটু ভারী করে করেছি। একটু ভারী করে করলে দেখেন নরম, খেতে ভালো লাগে, নরম থাকে, সেজন্য আমি একটু ভারী করে করেছি। এই বছর আমি বেশি পাতলা করিনি কিছুই। ছোটোগুলা যার যেরকম ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন আপনারা। কাঁচা আম দিয়ে আমগুলো ফুরিয়ে নেওয়ার আগে আপনারা চটনি করতে পারেন কাঁচা আম দিয়ে। আর আচার তো সেদিন আমি রসুনের আচার দেখিয়েছি আপনাদের। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশে থাকবেন। আপনি আবার পুরো ভিডিওটা সবগুলো আম দেখিয়ে নিই। মোবাইলটা এই মুহূর্তে হাতে নিয়েছি, সেই জন্যে স্ট্যান্ড থেকে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ। আমার এই চটির কালারটা দেখতে পাচ্ছেন। এগুলো আমি চুলায় রেখে কারণ এই রৌদ্র নেই, তাই চুলায় রেখে এগুলো করব। এটা পুরো সবুজ দিয়েছি, এটার কিন্তু আমি কম দিয়েছিলাম কালার, তারপরেও মানে হালকা কালার এসেছে, গ্রিন কালার চলে এসেছে। আর এটা দেখেন পুরো সবুজ, শুকানোর পরে একটু কালার চেঞ্জ হবে যাবে সময়, তাই আমি ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের। আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আসসালামু আলাইকুম।